আজকে নতুন উদ্বোধন হতে যাচ্ছে মানপাড়া ঐতিহ্যবাহী জামে মসজিদ, এতদিন পাঞ্জেগানা ছিল, আজকে নতুন উদ্বোধন হবে। ওইখানে আমি 500 টাকার একটা নোট ফেলায় রেখে আসবো, আমি 100 টাকার একটা নোট দিয়ে আসবো, 10 টাকা দিয়ে আসবো। আল্লাহ হাবিব বলেন ওই যে মসজিদে ওই যে খানা নির্মাণ করবেন, এর বাবু পাবেন কোথায়? সিমেন্ট কোথা থেকে নিয়ে আসবেন, রড কোথা থেকে নিয়ে আসবেন, পাথর কোথা থেকে নিয়ে আসবেন। ইব্রাহিম নবী ভাবতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমার খলিল আমার ইব্রাহিমকে বলে দাও ওই যে জাবালে আবু কুবাইস পাহাড়, ওই যে হিরা পাহাড়, ওই যে লিবানান পাহাড়, সাফা পাহাড়, মারওয়া পাহাড়, এই 5টা পাহাড়ের থেকে পাথর এনে আমার ঘর নির্মাণ করতে বলো। এই 5টা পাহাড় থেকে পাথর এনে আমার ঘর নির্মাণ করতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি চিন্তামুক্ত হলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ইব্রাহিম ওই পাহাড়ের থেকে আমি পাথর এনে দেব, আর আপনার দ্বিতীয় জোগাড় টাকা হিসাবে আপনার কাজে সহযোগিতা করবে আপনার পরিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আপনার এই কাজে সহযোগিতা করবে। ভাই আমার জিবরাইল আলাইহিস সালাম ওই পাহাড়ের থেকে পাথর আনতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ করছেন, জোগাড়ি দিচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালাম পরিজার টুকরা সন্তান ইসমাঈল জোগাড়ি দিচ্ছেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কাছে নির্মাণ করতেছে প্রাচীর, আস্তে আস্তে দেওয়াল উঁচু হয়ে যাচ্ছে। ওই সময় তো আপনার এরকম ভাড়ার ব্যবস্থা ছিল নাকি? ভাড়ার ব্যবস্থা ছিল না। উনি একটা পাথরের উপরে দাঁড়ালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুদরত, ওই দেওয়াল উনি গাঁথতেছেন, আর আস্তে আস্তে পাথর আস্তে 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 উপরে উঠতে শুরু করেছে। লিফটের আবিষ্কার কিভাবে? এই তো এখান থেকে লিফটের আবিষ্কার হয়েছে। আস্তে 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 লিফটের মতো উপরে উঠতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে খানায় কাবার কাছে নির্মাণ করলেন। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ربنا تقبل منا إنك أنت السميع العليم। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নেন। আল্লাহ আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞাতা, আল্লাহ আপনি সব শোনেন, আল্লাহ আপনি সব কিছু জানেন। আল্লাহ আপনি আমাদের থেকে সরবগুলো আপনি কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার রাজিব নির্মাণ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বসে আছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, এই মুহূর্তে যাও, আমার খলিল আমার পয়গম্বর ইব্রাহিমকে তুমি সালাম জানাও, আর তাকে বলে দাও এই যে খানায় কাবা যিনি নির্মাণ করেছেন, এই যে প্রাচীর নির্মাণ করেছেন, এর প্রত্যেকটা স্তরের বদৌলতে 1000 রাকাত নামাজ পড়লে যে নেকি হয়, এই নেকি আমার পয়গম্বর ইব্রাহিমের আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা প্রাচীর নির্মাণ করেছেন, আর এর বদৌলতে 1000 রাকাত নামাজের সব আল্লাহ তার আমলনামায় দিয়েছেন। এখন আপনারা মনে মনে আফসোস করতে পারেন যে আমরা তো খানায় কাবাও চোখে দেখতে পেলাম না, যেতেও বললাম না, 5টা টাকাও দান করতে পারলাম না। কি করে এরকম মনে মনে আফসোস আসে না? তো ওইখানে খানায় কাবা নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ আমলনামায় দান করেন। আর আমার নবীজি মদিনাতে একটা মসজিদ বানাইছিলেন, এই মসজিদটার নাম হলো মসজিদে নববী। এখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত
যায়। ইব্রাহিম আলাইহিস সালাম উনি এই যে খানায় কাবা নির্মাণ করলেন, এই খানায় কাবা হচ্ছে তাম পৃথিবীতে যত মসজিদ দেখা যায় সমস্ত মসজিদ গুলো হলো খানায় কাবার একটা অংশ, খানায় কাবার একটা টুকরা। সম্মানিত উপস্থিতি, এখন মনে মনে আফসোস, তাহলে যদি ওইখানে একদিন যেতে পারতাম, ওইখানে 100 টাকা ফেলে রেখে আসতাম, ওইখানে 5টা টাকা দিয়ে আসতাম। আল্লাহ হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার আমলের ফলাফল হলো তার নিয়তের উপরে, আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভর করে। এখন যদি কোনো ব্যক্তি বাড়ির থেকে এরকম নিয়ত করে আসে যে আজকে নতুন উদ্বোধন হতে যাচ্ছে মানপাড়া ঐতিহ্যবাহী জামে মসজিদ, এতদিন পাঞ্জাগানা ছিল, আজকে নতুন উদ্বোধন হবে, ওইখানে আমি 500 টাকার একটা নোট ফেলে রেখে আসবো, আমি 100 টাকার একটা নোট দিয়ে আসবো, 10টা টাকা দিয়ে আসবো। আল্লাহ হাবিব বলেন, ওই যে মসজিদে ওই যে খানায় কাবায় নামাজ পড়লে দান করলে যেমন নেকি হয়, এরকম নেকিও আল্লাহ তাআলা তোমার এই দানের বদৌলত আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওইখানে না যাইতে পারলো, এইখানে দিলেও আল্লাহ তাআলা এই নেকি আল্লাহ দান করবেন। শুধু এইখানে বলে কথা না, যত জামে মসজিদ আছে সমস্ত জামে মসজিদে যদি আমরা দান করি এরকম নিয়েতে আল্লাহ তাআলা আমাদের এই নিয়তের বরকতে খানায় কাবায় দান করার মতো নেকি আমাদের আমল নামায় দান করবে। কথা বুঝে আসছে ভাইরা আমার? আর আমার নবী ইব্রাহিম, আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর মক্কায় বসবাস করলেন। 13 বছর উনি মক্কাতে কাটালেন, দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, মানুষদেরকে মসজিদের দিকে ডাকলেন, নামাজের দিকে ডাকলেন 13 বছর। কিন্তু মক্কাতে দিন প্রচার করা সম্ভব হলো না। মক্কার মানুষেরা মেনে নিল না, তার গ্রামের মানুষেরা মেনে নিল না, দেশের মানুষেরা মেনে নিল না। নবীজিকে তাড়াই দিল, বিতাড়িত করে দিল। আল্লাহ নবী মক্কার জমিন ছেড়ে দিয়ে নবী মহান প্রভুর নির্দেশে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কোথায় গেলেন? মক্কা থেকে নবী মদিনার দিকে রওনা করলেন। মক্কা ছেড়ে যখন নবী মদিনার দিকে যখন যায় আর খানায় কাবার দিকে তাকায়, খানায় কাবার দিকে তাকায়, নবীজি কান্দে, নবীজির চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যাচ্ছে, কান্দে, পানি পড়তেছে, কান্দে আর বলে, খানায় কাবার আমি তো তোরে ছেড়ে চলে যেতে চাই না, কিন্তু তোর সন্তানেরা আমার থাকতে দিল না। মক্কা ছাড়িয়া নবীজি মদিনার দিকে যায়, জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে যায়। জন্মভূমির মায়া একদিকে, অপরদিকে আল্লাহর ঘর খানায় কাবা, এটা ছেড়ে যেতে মন চায় না নবী। তারপরও নবীজি কাঁদতে কাঁদতে মদিনার দিকে চলে যাচ্ছে, আর বারবার খানায় কাবার দিকে নবীজি তাকাচ্ছে। নবীজি মক্কার জমিন ছেড়ে দিয়ে নবী মদিনার দিকে পদার্পণ করতেছেন, আর মদিনার মানুষেরা নবীজিকে আগায় নেওয়ার জন্য তারা তাকায় আছে, কবি নবীজি আমাদের মদিনায় আসবে, আগে নবী মদিনায় দেখে। আর নবী মক্কা থেকে যে কিছু দূরে যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো কুবা। কুবা পল্লী, এই কুবা পল্লীতে আমার নবীজি নিজের হাতে ছোট্ট একটা মসজিদ বানাইছে। এই যেমন মাঠ পান আপনারা এই গরিব এলাকা, এই গরিব অদূষিত এলাকার মধ্যে ছোট্ট একটা মসজিদ, মানুষের কাছে ভিক্ষা করেন, মানুষের কাছ থেকে জায়গা নিয়ে এইখানে একটা মসজিদ যখন আপনারা খাড়া করেছেন, আমার নবী নিজের হাতে একটা মসজিদ বানাইলেন। কুবা পল্লীতে মাত্র 10-12 জন লোক নামাজ পড়া যায়, 10-12 জন লোক নামাজ পড়া যায়, এরকম একটা মসজিদ আমার নবী নিজের হাতে বানাইলেন। হাদিস শরীফের মধ্যে ওই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলেন, ওমরা হজের সওয়াব আল্লাহ তাআলা
সুবহানাল্লাহ। ওমরা সব আল্লাহ তাআলা আমল নামায় দান করেন। নবী যে মসজিদে তিনি নামাজ আদায় করেছেন 15-16 দিন যাবত। এরপরে নবী মদিনা থেকে রওনা করেছেন। মদিনার মানুষেরা তাকায় দেখে ওই যে একটা ছোট্ট কাফেলা দেখা যায়। এবার মানুষেরা আগায় আসলো, দেখেছে আল্লাহর হাবিব আল্লাহর নবী নবীজির উটের লাগাম ধরে সবাই টানাটানি করছে। মদিনার উপকণ্ঠে যখন নবী চলে গেছে, সবাই উটের লাগাম ধরে টানাটানি করছে। ওজন আপনি আমার বাড়ি আসেন, ওজন আপনি আমার বাড়ির মেহমান, আপনি আমার বাড়ি আসেন। ভাইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী কাকে খুশি করবেন, নবী কাকে বেজার করবেন? তিনি তো কাউকে বেজার করতে পারেন না, কারো মনে কষ্ট দিতেও পারেন না। নবী বলছেন সাহাবীরা, এ সাহাবীরা রে, আমার উটের লাগাম তোরা ছেড়ে দে, আমার উটটা যার বাড়ি ওখানে যে বসে পড়বে, আমি নবী তার বাড়ির মেহমান হয়ে যাব। সাহাবীরা ওটা লাগাম ছেড়ে দিলেন। লাগাম ছেড়ে দেওয়ার পরে ওটা ওই মসজিদে নববীর নিকটবর্তী নবীর সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল। আবু আইয়ুব আনসারী বাড়ির উঠানে যে বসে পড়ল। আমার নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ খুব বেজার হবে, কেউ কি আর বেজার হওয়ার নাই আছে? আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান। আবু আইয়ুব আনসারী কাঁচা খেজুরের খাদি, পাকা খেজুরের খাদি এনে দিলেন নবীজির সামনে হাজির করলেন। নবী গো, এই নেন খান, এই যে পাকা খেজুর, কাঁচা খেজুর, নবী আপনি যেটাই খাবেন সেইটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এদিকে মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে নবীজি মদিনায় আসছে। মদিনার ছোট ছোট বালকেরা দৌড়ে আসতেছে, আর ওরা একটা নাচ গাইতেছিল, তলা আল বদরু আলাইনা ইনসানিয়াতিল বিদা ওয়া যাবা শুকরু আলাইনা মাদা বিল্লাহি দা। এ মদিনার ছেলেরা, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। আল্লাহর হাবিব আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসা মানুষ চতুর্পাশে ভিড় করতেছে, চতুর্পাশে মানুষ ভিড় জমাইছে। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীজির চেহারা দেখতে পায় না, ওরা টিনিয়ে দেখতেছিল। মা উঁচু করে বুড়ি আঙুলে ফল নিয়ে নবীজিকে এক নজর দেখতেছে। নবী বুঝতে পারলেন বাচ্চাগুলো দেখতে পায় না। নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বাচ্চাগুলোর মাথায় নবীজি হাত বোলায় আর বলে, ও মদিনার বালকেরা, ও মদিনার কচি কচি বাচ্চারা, তোমরা কেন জীবন আমাকে এভাবে পাহারা দিয়ে রাখবে? মদিনার বাচ্চাগুলো সেদিন বলেছিল, শুধু আজকে নয়, যতদিন আপনি আমাদের এই মদিনাতে থাকবেন ততদিন পর্যন্ত আমরা আপনাকে এভাবে পাহারা দিয়ে দিয়ে রাখবো। কোন বেঈমান কাফের আপনার শরীরে একটা নখের আসল মারতে আমরা দিব না। আমাদের বুকের তাজা রক্ত প্রয়োজনে রাজপথে আমরা ঢেলে দেব, কিন্তু নবী আপনাকে আমরা নেতা বানাইছি। আপনি আমাদের মদিনার নেতা, আপনি আমাদের রাষ্ট্রপতি, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান। ও নবী, আপনার কোনো ক্ষতি হতে দেব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এই মদিনাতে এখন নবীজি সর্বপ্রথমে নবীজি একটি মসজিদ তৈরি করার প্রয়োজন মনে করলেন। আর অনেক সাহাবী আছে তারা নামাজ পড়বে কোথায় কোথায় নামাজ পড়বে? নবী মসজিদ নির্মাণ করবেন। আপনারা আগে আগে আসেন, ছোট বাচ্চাদের ভিতরে রাখার কোনো শক্তি নাই, বড় মানুষদের ভিতরে জায়গা করে কাঁথা ছাড়াও
দিনের নবী মসজিদ নির্মাণ করবেন, কে দিবে আমার মসজিদের জন্য জায়গা দিতে পারবে? আমার মসজিদ তৈরি করার জন্য জায়গা দেওয়া তো মামা আইসে এখানে আবার সব ঠিক হয়ে আছে সব ভাইরা আমার। যদি মসজিদ বানাবেন, কে জায়গা দিবে, জমিন দিতে পারবে? দুটো বাচ্চা দাঁড়ায় গেল, কচি বাচ্চা, ছোট ছোট বাচ্চা দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে একটা ভূমি দেখা যায়, একটা ভূখণ্ড দেখা যায়, ওই জায়গাটা আমাদের, নবী আপনি ওইখানে একটা মসজিদ বানান। নবী বলে, তোমার আব্বা নাই? আরে হুজুর আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ইতিমের সরদার। বলে না, তোমাদের জায়গা আমি নেব না, যেহেতু নবী ইতিমের সরদার, আমার নবী ইতিমের মান তিনি দিতে রাজি হলেন না। আপনার জন্য খুব একবার কাঁদবে। নবী গো, কেউ দিবেন না ইহরের জায়গা, তবে আপনার হাতে ধরি পায়ে ধরি নেন, ওই জায়গা আপনি মসজিদ বানান। সাহাবী আবু বকর বলে, হুজুর বাচ্চা দুটো যখন নাসর হয়ে গেছে, আল্লাহর হাবিব আপনি জায়গাটা নেন, আমি ওদের কিছু পয়সা দিয়ে দেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 10টি স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন ওদের। এর বিনিময়ে ওই জায়গাটা নিয়ে ওই জায়গায় একটি মসজিদ খাড়া করেছিলেন। খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের আড়া আর খেজুর পাতার ডালা দিয়ে একটি মসজিদ, বালুর জমিন, কোনো টাইলস নাই, টুইলস নাই, কিছু নাই, ওটা বালুর জমিন। এইভাবে আল্লাহর নবী একটি মসজিদ বানিয়েছিলেন। এই মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদের নাম কি? মসজিদে নববী। এই মসজিদে বসে আল্লাহর নবী রাষ্ট্রীয় সমস্ত কাজ তিনি আঞ্জাম দিতেন। পারস্য রোম সম্রাটের যখন রাষ্ট্রপতিরা এই মসজিদের সামনে আসবেন, তখন তাদের ধরকম্প লেগে যেত। ভাইরা আমার, আল্লাহর নবী এই মসজিদ নির্মাণ করেছিলেন। খেজুর পাতার ছাউনি ছিল, খেজুর পাতার বেড়া আর বালুর জমিন। সেই মসজিদ এখন এত বড় হয়ে গেছে যে সেই মসজিদে এখন এক জামাতে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই মসজিদ যদিও এখন ছোট দেখা যাচ্ছে, একদিন হতে পারে এই মসজিদ আরো বড় হয়ে যাবে, অনেক প্রশস্ত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা মাতাল ইনসানু ইনকানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় আমল বন্ধ হয়ে যায়, ওই মানুষের নেক আমল করার কোনো সুযোগ থাকে না। ওরা ঠিক কিনা? আর নামাজ পড়ার সুযোগ নেই, দান করার সুযোগ নেই, কোনো নেক আমল করার সুযোগ নেই। কিন্তু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়ামূলক কোনো কাজ যদি হয়ে যায়, তিনটি কাজ, যদি কোনো কিতাব, ধর্মীয় কিতাব লিখে রেখে যায়, এই কিতাব পড়ে যত মানুষ আমল করবে, ওই লোকটা মারা গেলেও এর সব আল্লাহ তার কবরে পৌঁছাবে। 2 নম্বর হলো, যদি কোনো পুকুর বা ব্রিজ, পুল, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করে যায়, তাহলে এই রাস্তায় যত মানুষ চলাফেরা করবে, পুকুরের পানি, টিউবওয়েলের পানি মানুষ ব্যবহার করবে, গাছের ফল খাবে, এর সব আল্লাহ তার কবরে পৌঁছাবে। আর একটা হলো, যদি কোনো মাদ্রাসা তৈরি করে রেখে যায়, ওই মাদ্রাসা থেকে যত ছেলে আলেম হয়ে বের হবে, এরা যত নেকামল করবে, ওই মাদ্রাসা তারা বানাইছে, তৈরি করেছে, এর নেকামলের একটা সব আল্লাহ তাদের কবরে পৌঁছায়। আর হলো আল্লাহ পাকের ঘর মসজিদ, বেহেশতের বাগান। মাওলানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর যারা বানাইছে, এই আল্লাহর ঘর বানানোর জন্য যারা জায়গা দিয়েছে, জমিন দিয়েছে, যারা ইট দিয়েছে, বালু দিয়েছে, যারা টাইলস দিয়েছে, বিভিন্ন ভাবে যারা এই মসজিদকে নির্মাণের কাজে যারা সহযোগিতা করেছে, ওই রাস্তায় যাওয়ার পথে
ওই জামির সাহেব তার হাতে 5টা টাকা দিয়ে গেছে, 10টা টাকা দিয়ে গেছে, 500 টাকার একটা নোট দিয়ে গেছে। তো আল্লাহ তাআলা যে সারা দিয়েছে আল্লাহ দেখেছে, আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখছে সবার দান যার যেমন তৌফিক অনুযায়ী দান করে গেছে। এই প্রত্যেকের জমিদাতা এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র দানের বিনিময়ে, ক্ষুদ্র বড় ছোট সকল দানের বিনিময়ে এখানে গড়ে উঠেছে একটি সুন্দর ঐতিহ্যবাহী মসজিদ। আজকে সেই মসজিদ পবিত্র মাহে মহারমের সাথে আজকে জুমার নামাজের মাধ্যমে এই মসজিদের উদ্বোধন হয়ে যাবে। এই মসজিদ আল্লাহ পাকের ঘর যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত যারা এখানে সহযোগিতা করেছে এরা মারা যাবে, কিন্তু এর সব আল্লাহ তাআলা তাদের কবরে পৌঁছাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে এই মসজিদ বানানো আমাকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না? দুনিয়া কি চিরদিন বেঁচে থাকবো? থাকবো থাকবো। আচ্ছা, এখানে এই জায়গা দিয়েছেন যারা, কয়েকজন লোক ওনারা এখানে আসছেন? আপনারা জায়গা দিচ্ছেন? একজন আপনি আসছেন, আপনার ভাইয়ের আসেন, আসছে আপনিও? তো এনারা যে জায়গা দিয়েছেন এখানে সবচেয়ে বড় দান ওনাদের, সবচেয়ে বড় অবদান। এই জায়গাটার কত মূল্য জানেন? কত মূল্য! আর সেই যে বড় একটা জ্ঞান ওনারা স্বীকার করলেন। দুনিয়ায় তো চিরদিন বেঁচে থাকবেন, থাকবেন থাকবেন, কিন্তু এই যে মসজিদ কেমন পর্যন্ত এখানে কায়েম থাকে, মানুষ এখানে নামাজ পড়বে, এর সবের একটা অংশ আল্লাহ ওনাদের আমল মনে আল্লাহ তাআলা দান করবেন। ওনারা ভাই বোন মিলে সবাই এই জায়গা দান করেছেন। যে কয়েক ভাই আছে বোন আছে তাই তো নাকি, ভাই এবং বোন সবাই মিলে তারা এই জায়গাটা দান করেছে। এর সব আল্লাহ তাআলা আমাদের কবরে দান করবেন। আপনারা যারা বালু দিয়ে, সিমেন্ট দিয়ে, ইট দিয়ে সহযোগিতা করেছেন এই ঘরের জন্য, এই মসজিদের জন্য, আল্লাহ তাআলা আপনাদের কবরে সব পৌঁছাবেন। চেয়ারম্যান সাহেব অনেক সহযোগিতা করেছেন, মেম্বার সাহেব সহযোগিতা করেছেন, এলাকার সাধারণ মানুষ সহযোগিতা করেছেন। মেম্বার সাহেবকে আসছেন এখানে, সামনে আসেন, আপনি পিছনে থাকতে হবে, সামনে এখানে জায়গা আছে, এখানে আসেন। বর্তমান আমার বা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ যারা আল্লাহ তাআলা এই ঘর তারা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেহেশতের মধ্যে ঘর বানায় দেন, তাদের জন্য বেহেশতের মধ্যে ঘর বানায় দেবেন আল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এই দানকারীদের মর্যাদা সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। এই মসজিদ কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, দিনের মতো ভাসতে থাকবে আল্লাহ করে ধ্বংস হবে না কেন মসজিদ, এই মসজিদ ধ্বংস হবে না কেন? মসজিদ বলবে আল্লাহ যারা তোমার এই মসজিদ বানানোর জন্য তাদের জায়গাটা দান করে দিয়েছিল, যে মানুষ ওখানে মসজিদ বানায় নামাজ পড়বে, আল্লাহ যারা তোমার মসজিদের কাজে তুমি দিল, বালু দিল, সিমেন্ট দিল, নগদ টাকা দিল, আল্লাহ তাআলা সেই মানুষগুলো আল্লাহ জাহান্নামের দিকে যায়, আল্লাহ ওদেরকে জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত আমি ধ্বংস হব না। আল্লাহ পাক বলে যা মসজিদ যারা আমার বাইতুল্লাহের মানের জন্য যারা সহযোগিতা করেছিল, নগদ টাকা দিয়েছিল, সিমেন্ট দিয়েছিল, বালু দিয়েছিল, ইট দিয়েছিল, আমি আল্লাহ তাআলা জায়গা দিল, আমি আল্লাহ ওদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওদের জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। বলতে পারেন আমার ভাইরা আমার, তবে আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগান, এটা এখনো অনেক কাজ এখনো কিন্তু বাকি রয়ে গেছে, এখনো কিন্তু অনেক কাজ এখানে বাকি আছে। এখানে তাবলীগ জামাত আসবে, তাদের বাথরুমের ব্যবস্থা নাই, পেশাবখানার ব্যবস্থা নাই, গোসলখানার ব্যবস্থা নাই, ওযুখানার সামনে একটা চালও দেওয়ার ব্যবস্থা করতে হবে, তারপরে গ্লাসের ব্যবস্থা করতে হবে, এখনো গ্লাস লাগবে কয়েকটা। ভাইরা আমার, চেয়ারম্যান সাহেব আছেন, যদি ওনার একটা বরাদ্দ যদি উনি এখানে দিতে পারেন বাথরুমের জন্য, পেশাবখানা বাথরুমের জন্য একটা বরাদ্দ যদি উনি দেন, ওনাকে কথা বলার সুযোগ আমি দেব, সেই সময় উনি বলবেন ভাইরা আমার, বর্তমান আমার এখানে আল্লাহর ঘরের জন্য গ্লাসের প্রয়োজন আছে, একটা দুটো তিনটে চারটে,
চারটে গ্লাসের প্রয়োজন আছে। কেন অনেক মানুষ আপনারা আছেন, এমন কোন আল্লাহ পাকের বন্দা কি আছেন যে আমার আব্বা কবরে শুয়ে আছে, ওই আব্বার নামে আমি একটা গ্লাস আল্লাহর ঘরের জন্য দিয়ে যাব। সর্বপ্রথমে এমন একটা হিম্মত করে কে ঘোষণা দিতে পারবেন আমি অপন গুনাহগার, তার জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করব, এই আল্লাহ পাকের ঘরের জন্য একটা গ্লাস সর্বপ্রথমে কে দিতে পারে এমন কোন ভাই? জাযাকাল্লাহু খায়রান। আমাদের এই ওয়ার্ডের মেম্বার সাহেব উনি একটা গ্লাস দেওয়ার জন্য অর্ডার করেছেন, আমি দোয়া না করে কবি নন। মেম্বার সাহেবকে কবুল করে নেন, যাতে আমার বরকত দেন, নেখাত দরস করে দেন, হায়াতে দিয়ে দিয়ে দেন, আমিন আমিন। 2 নম্বর আরেকটি গ্লাস মা শুয়েছে কবরে, মা নাই নিজাম সংসার অনন্যতা, দেখলে মায়ের মুখ মুছে যায় সবই দুঃখ, মা কবরে শুয়েছে। আল্লাহ ঘরে একটা গ্লাস লাগাইয়া দেবে, কবরটা মায়ের বদৌলতে মায়ের কবর আল্লাহ মাফ করে দিতে পারে। হায় হায়, মা কবরে শুয়ে কাঁদতেছে, আমার কলিজার টুকরা সন্তান আমার নামে প্রদান কর, সাদকা কর, আল্লাহর বরকত আমার কবরে পৌঁছে দেবে। যখন বান্দা যখন সেটা আল্লাহর রাস্তায় দান করে, দানকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে খাজানটিতে ভর্তি করে ওইটা তার কবরে পৌঁছে দেয়। 2 নম্বরে আরেকটি বিলাস কে দিতে পারে এমন কোন? আমার বাপকেও যারা মসজিদের সভাপতি জানান মোজাফফর বিন আব্দুল ভাই, তিনি একটা বিলাস দেওয়ার জন্য ওয়াদা দিলেন, আল্লাহ তাকে কবুল করে। আল্লাহ মা বাপের কবর আযাব মাফ করে দেন, সকল কবরকে বেহেশতের বাগান করে দেন, আমিন আমিন। 3 নম্বরে আর একটা মানুষ আমি দেখতে চাই, আমি সময় বেশি লম্বা করবো না। 3 নম্বরে আর একটা মানুষ কি আছে এই মসজিদের মধ্যে, একটু হাত দেখায় বলতে পারে একটি বিলাসের ব্যবস্থা করে দেবেন। 3 নম্বরে একটা মানুষের মেহরবানি করে বলা যায় কিনা? বাহারুল আমার চৌগাছার মানুষ, তন্ত্রের মানুষ, বাহারুল মাই একটি বিলাসের ব্যবস্থা করে দেবেন। বাহারুল মাই কবুল করুন, যাহা মনে বরকত দেন, ব্যবসা উন্নতি দেন, আমিন আমিন। 4 নম্বর আরেকটি বিলাস হলে আমার কোটা পূর্ণ হয়ে যাবে, সে ভালোদার সন্তানদার আরেকটি বিলাস কোন ভাই দেবে, কোন ভাই আরেকটি বিলাস। 4 নম্বরে আমার হাসান ভাই, আর ব্যবসায়ী মানুষ, খুব মনের মানুষ, খুব যত্নের মানুষ, আমি তো দোয়া করে পারবো না, হাসান ভাই একটা গ্লাসের ব্যবস্থা করে দেন, আমরা হাসান ভাইকে কবুল করে দেন, ব্যবসায় উন্নতি দেন, জানার বরকত দেন, আমিন আমিন। 4টি গ্লাসের ব্যবস্থা হয়ে গেছে। এখন আপনাদের কাছে দাবি জানাইল, সামনে এখানে একটা সাল, এই মসজিদ সভাপতির সামনে আছে না, এখানে এই যে সাল আপনারা দেবেন,